নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মহাশ্বেতা দেবীর লেখা একটি ছোট্ট গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম পুতুল দিদি। পাড়ার মেয়েরা দুপুরবেলা সমবেদনা জানাতে এলেন। পুতুল দিদির হাড়পিত্তি জ্বলে গেল। কিন্তু পাড়ার মেয়েদেরও তো মন আছে, প্রাণ আছে। গত রাত্রি ঘটনার পর তারা না এসে পারেন কি? পুতুল দিদির সৌভাগ্যে আর সকলে হিংসে করে। তার ছেলেপুলে নেই, স্বামী বড় চাকুরে, ঘর ভরা তার টিয়া, কাকাতুয়া এবং চন্দনা। তাদের জন্য তিনি বিবিধ বন্দোবস্ত করেছেন। এত সুখেও তার সুখ নেই, কেননা তার স্বামী অতুলবাবু ঘোর পানাসক্ত ব্যক্তি। অতুলবাবুর মেজ কাকা শেষ জীবনে পেট্রোল খেতেন এবং ঝাঁকুনিতে উদরে বিদ্যুৎ সঞ্চার হয়ে দুর্ঘটনা ঘটাবার যে আশঙ্কা থেকে পেট্রোলবাহী লরিগুলিতে মোটা শেকল বেঁধে রাখা হয়, সেই আশঙ্কা থেকে তার আত্মীয় স্বজন তার কোমরেও একটি শেকল বেঁধে রাখতেন। বড় সাহেব অফিস পরিদর্শনে এসে তার কোমরে শেকল দেখে চটে গিয়েছিলেন। শেকলটি খুলে দেওয়া মাত্রই দুর্দান্ত বেগে তড়িৎ সঞ্চারে মৃত্যু হয়েছিল তার হতভম্ব বড় সাহেবের সামনে। তার ভ্রাতুষ্পুত্র অতুলবাবু অনেক স্তীমিত ব্যক্তি, কিন্তু পুতুল দিদির আপত্তি হচ্ছে অতুলবাবু মদ্যপানে উত্তেজিত হয়ে যে অ্যাডভেঞ্চারগুলি করে বেড়ান তাতে। গতকাল গভীর রাতে একটি সেতার কিনে বাড়ি ফিরেছিলেন অতুলবাবু। বিয়ের আগে পুতুল দিদি বেহালা বাজাতেন পাত্রপক্ষ যখন তাকে দেখতে আসত। সেই কথা সম্ভবত মনে পড়েছিল তার। অতএব রাত 2টোর সময় তিনি পুতুল দিদিকে সেতার বাজাতে অনুরোধ করেছিলেন। পুতুল দিদি অসহযোগিতা করাতে তিনি সেই সেতার পুতুল দিদির মাথায় ভেঙেছিলেন। পুতুল দিদি তার পিতার অদূরদর্শিতার কথা উল্লেখ করে এই হতশ্রী স্বামীর ঘর করতে তাকে বাধ্য করার জন্য উচ্চস্বরে নানাবিধ অভিযোগ সহকারে কেঁদেছিলেন। সকালে উঠেই গতরাতের স্মৃতি পুনরুজ্জীবিত হওয়াতে অনুশোচনায় অতুলবাবু গৃহত্যাগ করেন। লিখে গেছেন, নিজেকে যখন সংশোধন করতে পারবেন একমাত্র সেই সময়ে প্রত্যাবর্তন করবেন তিনি। বলা বাহুল্য, এই সমস্ত খবরই বিশ্বস্ত ঠিকে ঝির মুখে দ্রুত সঞ্চারিত হয়েছে পাড়ায়। অতএব প্রতিবেশিনীরা সকালের পাঠ কোনো মতে মিটিয়ে নিয়ে পান মুখে করে এসেছেন। বোসগিন্নি বললেন, না হয় বাজাতে নে দিদি দুখানা গদ, হাজার হলেও পুরুষ মানুষের শখ। পুতুল দিদি নীরবে অগ্নিবর্ষী দৃষ্টিতে তাকালেন। অনিমার কেবলই হাসি পাচ্ছিল। সে বলল, সত্যি, শনি রবিবারে তো গানের স্কুলে ভর্তি হলেও পারেন। সে যা হলো তা হলো, এখন খোঁজ করবার বন্দোবস্ত করতে হয় নাকি বলুন। গোছের মন্তব্য একজন করা মাত্রই ফেটে পড়লেন পুতুল দিদি। মিষ্টি কথায় জানালেন, তার পাটা তিনি লেজে কাটবেন না মাথায় কাটবেন সেটা তারই বিবেচনা। তিনি সেতার বাজাবেন নাকি সেটা তারই বিবেচনা। পুতুল দিদি বোসগিন্নির প্রতি এবং অনিমার প্রতি উদ্দেশ্য করে বললেন, তবে তিনি যে কারো মেয়ের মতন ছেলেদের দেখিয়ে বৃষ্টিতে ছুটে ছুটে গান গাইবেন না, বা নেড়ি কুকুর কোলে নিয়ে আমার লুটুপুটু, আমার বুকুটুলু, আমার চুনুমুনু বলবেন না এবং নানাবিধ আতিথেয়তা করবেন না, সে কথা নিশ্চিত। তার মন মেজাজ ভালো নেই এবং পরের বাড়ি কুটো পড়লে ঘরকন্না ফেলে ভাতে ভাত রেঁধে স্বামীদের খাইয়ে বিদায় করে যারা সহানুভূতি দেখাতে আসেন তাদের চরিত্র তার জানতে বাকি নেই। মর্মাহত প্রতিবেশিনীরা এ দুর্মুখ অপ্রিয় ভাষণে গৃহ ত্যাগ করলেন। বাইরে এসে চিনি বৌদি বললেন, সাদেকে অতুলবাবু গৃহত্যাগ করেছেন, যে মুখ মহিলার, বাবা। বোসগিন্নি বললেন, এইসব মেয়েদের জন্যই নাকি ভালো স্বামীগুলো ভেস্তে যায়, তারাই নাকি সব নষ্টের গোড়া।
পুতুল দিদির কিন্তু মনের অশান্তি কমল না। 10 বছর বিয়ে হয়েছে, মানুষ নেমন্তন্ন করে অতুলবাবু বাজারের পরিবর্তে ছাগল কিনে বাড়ি ফিরেছেন। পার্কে তার প্রফেসর বন্ধুকে রঙিন নেশার তাগিদে তুমি প্রফেসর নাও বালিহাঁস বলে ছড়ি দিয়ে শিকার করবার জন্য ছুটেছেন। আরও বিবিধ কিছু করেছেন, কিন্তু তাই বলে দেহত্যাগ? দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। পুতুল দিদি টিয়া, চন্দনা, ময়না ইত্যাদি কেউ খেলো কাঁচা লঙ্কা, কেউ খেলো ছাতু, কেউ খেলো পেয়ারা এবং কেউ খেলো ছোলা। তারপর তারা ঘুমোতে গেল। পুতুল দিদির চোখে ঘুম নেই। একবার ভাবলেন অতুলবাবুর অ্যাসিস্ট্যান্ট বসন্তবাবুকে ফোন করবেন। আবার ভাবলেন তাতে নিচে গিয়ে খেলো হতে হবে। রাত গভীর হলো, তবু অতুলবাবু এলেন না। তখন পুতুল দিদি নানাবিধ আত্ম-অনুশোচনা করে রাত কাটালেন। আহা, ঘরে বসে খেত, কেন মরতে তাকে ঘর ছাড়া করলাম? বাজালেও পারতাম 2-1খানা গদ। তাছাড়া যে প্রতিজ্ঞা কোনোদিনই সফল হয়ে উঠবে না অতুলবাবু জীবনে, তাকে সফল করবার জন্য যদি তিনি গৃহত্যাগ করে থাকেন, তাহলে হয়তো আর ফিরবেন না। তখন তার অবস্থা কি হবে ভেবে মন খারাপ হয়ে গেল তার। সকালবেলা সেই অঞ্চল চমকিত করে প্রকাশিত হলেন অতুলবাবু এক অভিনব মূর্তিতে। স্নানান্তে গরদ পরেছেন তিনি, কপালে দিয়েছেন তিলক, গলায় ঝুলছে জবা ফুলের মালা, মাথার উপরে একটি চেঙ্গাড়িতে একটি নিহত ছাগ শেষে, মুখে তার মন্ত্রোচ্চারিত ধ্বনি। বাড়িতে বাড়িতে জানালা খুলে সবাই দেখতে লাগলেন অতুলবাবুকে। পুতুল দিদি হতবাক হয়ে চেয়ে রইলেন স্বামীর পরিবর্তন দেখে। অতুলবাবু ঘরে ঢুকে মা বলে শুয়ে পড়লেন মেঝেতে। তার মা গতায়ু হয়েছেন বহুদিন হলো। পুতুল দিদির মা বোনদের কাছে প্রস্থান করেছেন এবং নিঃসন্দেহে সেখানে তারা চেনাশোনা আত্মীয় স্বজনে মিলেমিশেই আছেন। অতুলবাবুর এই মা হচ্ছেন দেওয়ালে বিলম্বিত স্বয়ং কালিকার পট। তার সামনে পড়ে গিয়ে অতুলবাবু বলতে লাগলেন, বসন্তকে তুই দেখিস মা, বসন্তকে তুই দেখিস, বলে কাঁদতে লাগলেন। পুতুল দিদি বললেন, কোন বসন্ত? আমার সেক্রেটারি, বলে অতুলবাবু আবার কাঁদতে লাগলেন। বললেন, গত রাতে নাকি সদ্য বিবাহিত বসন্তবাবু প্রস্থান করেছেন সব জীবনে প্রার্থিত অপার্থিব লোকে। তার শেষকৃত্য সমাপনান্তে অতুলবাবুর মনে প্রতিভাত হয়েছে দিব্য সত্য। সেই সত্য উপলব্ধি করে তিনি সকালে পুজো দিয়েছেন মায়ের চরণমূলে এবং আত্মাহুতি দিয়েছেন এই নিঃস্বার্থ ছাগ শিশুটি। কয়েকটি শান্তিপূর্ণ এবং উচ্চভাবে পরিপূর্ণ প্রহর কেটে গেল। ঘুমোতে লাগলেন অতুলবাবু। তখন টেলিফোন করলেন পুতুল দিদি বসন্তবাবুর বাড়ি। বসন্তবাবুর বিবাহে তিনি 20 টাকা খরচ করে উপহার দিয়েছিলেন। বসন্তবাবু সেসব কথা বিস্তৃত হয়ে কোথায় অবস্থিতি করছেন কে জানে, তবুও সহানুভূতি জ্ঞাপন করা প্রয়োজন। টেলিফোনে কিন্তু জবাব দিতে লাগলেন বসন্তবাবু স্বয়ং। বলতে লাগলেন, অতুলবাবু তার স্যুট ও টাই, জুতো ও ফাইল দিয়ে শশী বেয়ারাকে পাঠিয়ে দিয়েছেন। শশী একটা পাঁঠার দান চাচ্ছে, তাকে কি 10 টাকা দেবেন না আরো বেশি? শশী বলছে সে ভোরবেলা কালীঘাটে নাইতে গিয়েছিল, তার গরদ পরে চলে গেছেন অতুলবাবু, তারই বা কি হবে ইত্যাদি। এই নবলব্ধ জ্ঞানের ফলে পুতুল দিদি ফেটে পড়বেন আশঙ্কা করে অতুলবাবু পালিয়ে যাবেন ঠিক করেছিলেন। কিন্তু পুতুল দিদি তাকে আশ্বস্ত করলেন, বললেন, আয় বাদুর বাগান, কাল বর্ষে অমনধারা করে ঘুরে ঘুরে মরো না তুমি, কোন দিন পথে ঘাটে মরে পড়ে থাকবে, তার চেয়ে তুমি বাড়িতেই ওসবগুলো খেও। স্ত্রীর এই পরিবর্তনে হতভম্ব হয়ে গেলেন অতুলবাবু। পুতুল দিদি বললেন, আমি আর রাগ করব না গো,
এখন অতুলবাবু সন্ধ্যায় বাড়িতেই ফেরেন। পুতুল দিদি তখন সিতার বাজান। নিশ্চয়ই তারা সুখী আছেন, কেননা এই মাসে আরো কয়েক জোড়া পাখি কিনেছেন পুতুল দিদি। নমস্কার। এই ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।